আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। তো সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে, এমন আবহাওয়ায় ঘর গোছানো এবং কিছু মজার রান্না করার অনুভূতিটাই অন্যরকম। তো চলুন শুরু করা যাক। দিনের শুরুতেই ভাবলাম বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিই। ঘর গোছানো থাকলে মনটাও সবসময় ভালো থাকে। তো বাইরে বৃষ্টি অনবরত পড়তেই আছে, আগের থেকে বৃষ্টির পরিমাণটা আবার একটু বেড়ে গিয়েছে। তো চলুন সকাল থেকে আমি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বিছানা চাদরটা তুলে নিয়েছি, নিয়ে একটা নতুন বিছানা চাদর পেতে নিয়েছি। তো এই যে আমার ঘর গোছানো কমপ্লিট। ঘর গোছানো থাকলে আসলেই মনটা একটু অন্যরকম ফ্রেশ লাগে। তো এবার চলে যাব আমি আমার রান্না বান্নায়। তো বৃষ্টিতে কিন্তু সবাই খিচুড়ি খাচ্ছে, কে কে এখনও খাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি চিকেন বিরিয়ানির জন্য চিকেনটি ভালোভাবে ধুয়ে সব রকম মশলা এর ভিতরে দিয়ে মাংসটা 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে দিয়েছিলাম সামান্য লবণ, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আদা বাটা, সামান্য জিরা গুঁড়া এবং সামান্য তেল আর বিরিয়ানি মশলা। তো এইদিকে আমি পোলাও চালটা সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে বড় বড় করে কিছু আলুর পিস করে নিয়েছি। এগুলো এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে লাল লালভাবে ভেজে নিব। বিরিয়ানিতে কিন্তু আলুটা ম্যান্ডেটরি, আমার কিন্তু খুবই পছন্দের। বিরিয়ানিতে মনে হয় যেন আলু না থাকলে জমেই না। তো এখানে আমি আলুগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, এইগুলো আগে বেরেস্তা করে নিব লাল লাল করে ভেজে। তারপর বেরেস্তা করার পর একে একে আমি আলুগুলো ভেজে নিব। বিরিয়ানিতে কার কার আলু পছন্দ সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিব। তারপর আমি চলে যাব মাংস রান্নায়। তো এখানে আমি কড়াইতে প্রথমে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর কিছু গোটা গরম মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমি অন্য একটা প্যানে সামান্য পেঁয়াজ কুচি আর কিছু দারুচিনি এলাচ দিয়ে পোলাও চালটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। তো এখানে চাল ভাজতে ভাজতে কিন্তু ওইদিকে আমার চিকেনটা প্রায় শেষের দিকে। এই যে চিকেনের তেল কিন্তু উপরে ভাসছে, তার মানে চিকেনটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এদিকে আমার চাউলটাও ভাজা হয়ে গিয়েছে। তো এখন পোলাও চাউল এবং মুরগির মাংসটা একসাথে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখুন বিরিয়ানিটা কিন্তু প্রায় শেষের পথে। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিব আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এবং দিয়ে দিব সামান্য একটু ঘি। তো দিয়ে এটাকে আমি আবার একটু দমে রেখে দিব। তো এই তো তারপর আমি দুপুরের গোসল শেষ করে নামাজ শেষ করে চলে যাব খেতে। তো এই যে দেখুন আমার বিরিয়ানিটি রেডি, আমি প্লেটে অবশ্য সাজিয়ে নিয়েছি। তো বৃষ্টিতে অবশ্য অন্য কোনো ভিডিও দিতে পারছি না, যার কারণে ঘরে বসে রান্না বান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।